চলমান ইংল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা সাইম আইয়ুবের কড়া সমালোচনা করেছেন। রমিজ রাজা সাইম আইয়ুবকে তার অধারাবাহিক পারফরম্যান্সের জন্য তাকে আধা সিদ্ধ মাংস বলে আখ্যায়িত করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব মাত্র 2 রান করে আউট হয়ে যান। মাত্র 128 স্ট্রাইক রেটে পাকিস্তানের হয়ে 19টি আন্তর্জাতিক টি-20তে সাইম আইয়ুব করেছেন মাত্র 286 রান। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে রমিজ রাজা পাকিস্তান দলে সাইম আইয়ুবের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের ওপেনিং জুটিতে পুনরায় ফিরে যেতে বলেছেন। রমিজ রাজা রাগান্বিত হয়ে বলেন, প্রথমত সাইম আইয়ুব একজন ওপেনার। আমি মনে করি পাকিস্তানের সাইম আইয়ুবকে ওপেনার হিসেবে চালিয়ে যাওয়া উচিত নয়। তাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, সে আর সুযোগ পাওয়ার যোগ্য নয়। আপনাকে আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই ভালো করতে হবে। আমি মনে করি সাইম আইয়ুব আসলে আন্ডার কুকড, মানে আধা সিদ্ধ মাংস। ক্ষুব্ধ রমিজ রাজা আরও বলেন, পাকিস্তানের উচিত তাদের আগের ওপেনিং জুটি অর্থাৎ মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের কাছেই ফিরে যাওয়া, কারণ সেটাই পাকিস্তানের জন্য ভালো এবং তারা একে অন্যের খেলা ভালো বোঝে। তাদের দুজনের মাঝে দারুণ বোঝাপড়া আছে। এই সাইম আইয়ুবকে ওপেনিংয়ে জায়গা করে দিতে গিয়ে এখন আসলে পুরো দলের কম্বিনেশনেরই ক্ষতি হয়ে গিয়েছে। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা শাহিন শাহ আফ্রিদিকে নিয়েও কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, শাহিন আফ্রিদির ব্যাপারে বলতে চাই, দেখো, যদি বল সুইং না করে তাহলে তুমি ফুল লেন্থে বোলিং করলে ব্যাটার তোমাকে পেটাবেই। এজন্যই তাকে লেংথ বলের স্কিল ডেভেলপ করতে হবে এবং বোলিংয়ে ভ্যারিয়েশন আনতে হবে। পিচ থেকে বাড়তি সুবিধা না পেলে অবশ্যই তাকে বলের পেস ভ্যারিয়েশন করতে হবে। আজকেও সে নতুন বলে কিছু করতে পারেনি, ইংল্যান্ড তাই পার পেয়ে গেছে। এরপর রমিজ রাজা উইকেট কিপার ব্যাটসম্যান আজম খানকে নিয়ে কথা বলেন। আজম খানের ব্যাপারে রমিজ রাজা বলেন, আজম খানের নিজের ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। বিশেষ করে পেস বোলারদের বিপক্ষে তার দুর্বলতা আছে। বড় দলগুলো তার এই দুর্বলতা নিয়ে নিশ্চয়ই অ্যানালাইসিস করবে। তারা তাকে শর্ট বল করেই যাবে এবং তাকে তার কমফোর্ট জোনে খেলতে দেবে না। স্পিন বোলারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট যথেষ্ট ভালো, কিন্তু পেস বোলারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট ভালো নয়। সে যদি দ্রুত এর সমাধান না করে তাহলে বিপক্ষ দলের পেস বোলাররা তাকে আরও বেশি সমস্যায় ফেলবে। রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট নিয়ে সবসময়ই অনেক ভাবনা চিন্তা করেন। নানা সময়ই ক্রিকেটের খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি সোজাসাপটা কথা বলে অভ্যস্ত। ক্রিকেটে মাঠের বাইরে তিনি দারুণ এক চরিত্র।